الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له، الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وجاء في الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাই বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতম মাস, মোবারকময় মাস, নাজাতের মাস রমজানুল মোবারকের দ্বার প্রান্তে এনে উপস্থিত করিয়েছেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়ায় মস্তক অবনত করছি এবং আমরা কালেমাত্র শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন রমজান আসার 2 মাস আগ থেকে, অর্থাৎ রজব মাস শুরু হওয়ার পর থেকেই রমজানের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুই আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, হয়তো আর একদিন পরেই রোজা শুরু হবে। সেই রমজানের দ্বার প্রান্তে এসে আমরা উপনীত হতে পেরেছি। কি আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পুরো রমজান পাওয়ার এবং রমজানকে কাজে লাগিয়ে গুনাহ মাফ করার, নাজাত লাভ করার
এবং মর্যাদা অর্জন করার তৌফিক সবাইকে আমাদের দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই জানি যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রমজান মাস কোরআন নাজিলের মাস। আজকে আমরা মূলত রমজানের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। যে শাহরু রমাদান, রমজান মাসের যে ফজিলত রয়েছে তার মধ্যে 1 নম্বর ফজিলত হলো যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন? এ মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত কেন? এ রাতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমজান মাসের শ্রেষ্ঠ মর্যাদাই হলো, ফজিলাত হচ্ছে এ মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। সুতরাং আমাদেরকে এ মাসে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন আমল করা, এর প্রতি আমাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে যেটি আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং মানুষের জীবন চলার সকল পথগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এ কোরআন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। সেজন্য এই মাসটি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন আমল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, যে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়ালা আ'লামু নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার জানা নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আল কুরআনা কুল্লুহু ফি লাইলাতিন ওয়ালা সাল্লা লাইলাতা ইল্লা সুবহ ওয়ালা সামা শাহরান কামিলান গায়রা রমাদান, যে রমজান ছাড়া অন্য কোন মাসে আমি এক রাত্রে পুরো কোরআন খতম করতে আমি রাসূলকে অন্য কোনো মাসে দেখিনি। তার মানে হলো এক রাতে, তার মানে সারা রাত রাসূল কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। আবার ওয়ালা সাল্লা লাইলাতান ইলা সুবহ, এবং একেবারে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত সালাত আদায় করতে, ফজর পর্যন্ত সালাত আদায় করতে আমি আর কোনো মাসে দেখি নাই। কোন মাস ছাড়া? রমজান মাস ছাড়া। ওয়ালা সামা শাহরান কামিলান গায়রা রমাদান, এবং পুরো মাস আর কখনোই রাসূল রোজা রাখেননি রমাদান ছাড়া। সুতরাং এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমাদেরকে এই কোরআনের আমলটা বেশি বেশি করতে হবে। কোরআনে রাসূলের 3টি আমল ছিল। আমি এর উপরে আলোচনা অন্য এক জুমায় করবো। আজকে শহরে সমাজকে বলছি যে 3টি আমল ছিল, সেটা রাসূল কোরআন তেলাওয়াত করতেন, অনেক বেশি বেশি কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। দ্বিতীয় আমলটি ছিল রাসূল কোরআন শোনাতেন। রাসূল অপরকে কি করতেন? কোরআন শোনাতেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে কোরআন শুনতেন, রাসূল শোনাতেন। আর রাসূল কোরআন শুনতেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে কোরআন শোনাতেন, আর রাসূল সে কোরআন শুনতেন। তাইলে কোরআনের উপরে কয়টি আমল? 3টি আমল। কোরআন নিজে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত আরেকজনকে কি শোনানো। আপনার সন্তান, আপনার নাতি হিফজ মাদ্রাসায় পড়ে, চমৎকার তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনবেন। নিজের তেলাওয়াত কতটুকু সহি হয়, প্রয়োজনকে যাদের ভালো তেলাওয়াত আছে তাদেরকে শোনাবেন। সুতরাং কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনানো, কোরআন শোনা, এই 3টি আমল করতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসের পরে দ্বিতীয় যেটি হলো, সেটি হলো সিয়াম পালন করা। এ মাসে কি সওম ফরজ করে দিয়েছেন, যেটি আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসে উপনীত হবে, রমজান মাস পাবে, রমজান মাসে হাজির হবে, সে যেন কি করে? সওম আদায় করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আসহাবি, তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইউবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দিয়ে, ক্বাদ আতাকুম রমাদান শাহরুল মুবারক, তোমাদের নিকটে একটি মোবারকময় মাস আগমন করেছে, একটি মোবারকময় মাসের আগমন তোমাদের সামনে ঘটেছে। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যেদিনে তোমাদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যে দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? যে মাসটিতে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন।
এবং ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এরপর বলছে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এর মধ্যে রয়েছে একটি রাত যেটা 1000 মাসের চেয়েও উত্তম। ফামান হুরেমা খায়রাহা ফাকাদ হুরেমা, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের মর্যাদা থেকে, সম্মান থেকে, বারাকা থেকে, প্রতিদান থেকে মাহরুম হইল, ফাকাদ হুরেমা, সে প্রকৃতপক্ষে বঞ্চিত হলো, মাহরুম হলো। সুতরাং আমাদেরকে এই রমজান মাসে সিয়াম পালন করার মাধ্যমে এই মাসের মর্যাদা হাসিল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এটি বুখারী শরীফে এসেছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আত্মজিজ্ঞাসার সাথে, আত্মপর্যালোচনার সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, তার বিগত দিনের সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং আমরা এই মাসে রোজা রাখবো। আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, আমরা রোজা রাখবো। আমাদের যাদের উপরে মোকাল্লাব সরা, অর্থাৎ যার বয়স এখন 12 বছরের উপরে, 14-15 বছর হয়েছে, তাদের উপরও কি রোজা ফরজ হয়েছে। সুতরাং আমরা সেটিও খেয়াল রাখবো। রোজা রাখলে মানে শরীর খারাপ হয়ে যাবে, শুকিয়ে যাবে, এই ধরনের কোনো চিন্তার কারণ নেই, বরং রোজা রাখলে আরও শরীর ভালো থাকে। সুতরাং আমরা সর্বস্তরের আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে নাতি যারা আছে, সবাইকে ইনশাল্লাহ রোজা রাখতে অভ্যস্ত করব। 3 নম্বর আমল হলো ইফতার করানো এবং ইফতার করা। রমজান মাসের ইফতারের অনেক ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সায়মান কানা লাহু মিথলা আজরিহি লা ইয়ানকুসু মিন আজরি সায়মি শাইআ, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, যে ব্যক্তি কি করলো, কোনো রোজাদারকে ইফতার করালো, তার জন্য রোজাদারের সমান সওয়াব আল্লাহ লিখে দেবেন। বলি সুবহানাল্লাহ। এবং এক্ষেত্রে রোজাদারের সওয়াব একটুও কমবে না। সুতরাং আমাদেরকে এই অপরকে রোজা ইফতার করানোর ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। আমাদের এই মসজিদেও রমজান মাসে ইফতারের আয়োজন হয়ে থাকে প্রতিদিন। আমাদের প্রায় কয়েকশো মানুষ এখানে ইফতার করে। সেই ইফতারির জন্য আমাদের একটি ফান্ড গঠন করা হয়। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে আপনারা আলোচনা করে আপনাদের যারা ইফতারি করাতে চান তারা আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং প্রত্যেকেই আপনারা অন্ততপক্ষে একদিন ইফতার করাতে, আমরা যদি এখানে চেষ্টা করি যে আমি আজকের ইফতার করাবো, তাহলে ইমাম সাহেবের সাথে আলাপ করলে একদিনের ইফতারের খরচটা আপনি দিয়ে দিতে পারেন, তাহলে একদিন ইফতার আপনার পক্ষ থেকে হয়ে গেল। অথবা আপনি কিছু অংশগ্রহণ করতে পারেন, অথবা কখনো কখনো কিছু আইটেম দিয়ে আপনি করতে পারেন, যে আমি খেজুর দিয়ে দিলাম, আমি 1 মাসে যত খেজুর হবে দিয়ে দিলাম, আমি মুড়ি দিয়ে দিলাম। এরকমের আমরা আইটেম ভিত্তিক কি করতে পারি, অংশগ্রহণ করতে পারি। সেজন্য আমরা এই মানুষকে ইফতার করানোর ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করব এবং নিজেরাও দ্রুত ইফতার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দান করেছেন। সারাদিন না খেয়ে থাকা এটা সওয়াবের কাজ, কিন্তু ইফতারের সময় হয়ে গেলে এরপরে অপেক্ষা করাটা সওয়াবের কাজ নয়। কেমন? কারণ আল্লাহর নির্দেশে রোজা রেখেছি, আল্লাহর নির্দেশ এসেছে ইফতার করার সাথে সাথে ইফতার করা। এই জন্য ইফতার খুব দ্রুত করতে হবে, নামাজ ইফতারের সময় হওয়ার সাথে সাথেই। যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান মা আজ্জালান নাসু আল-ফিতরা, যে ততদিন পর্যন্ত দিন বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে। তার কারণ ইহুদিরা এবং নাসারারা ইফতারে দেরি করত। তারা ইফতারির সময় যাওয়ার পরেও আরও ওয়েট করতো রোজাকে বড় করার জন্য। নাউজুবিল্লাহি মিন জালিক, এটা করা যাবে না। কারণ আমরা না খেয়ে থাকি কেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই। আমরা এখন ইফতার করব কেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই। সুতরাং সাথে সাথে সময় হওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে, এটার মধ্যে বারাকা রয়েছে। এরপর হলো এই রমজান মাসের যে মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমরা একটু আগেই বললাম। সেটা হচ্ছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ কি করেন? বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন। তার মানে এই মাসটাকে যাতে করে মানুষ কি করতে পারে? উদযাপন করতে পারে, তারা যেন ইবাদতে কাটিয়ে দিতে পারে।
এবং মানুষকে উৎসাহিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চমৎকার হাদিস ঘোষণা করেছেন, যেটি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে এসেছে যে ইদা জা রমাদান, যখন রমাজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুফিদাতি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এখন আমরা দেখি যে রমজান মাসেও অনেক গুনার কাজ হয়, রমজান মাসেও অপকর্ম হয়। এখন এই জিন শয়তান বন্দী হলেও জিন শয়তানরা সারা বছর পর্যন্ত মানুষের মধ্যে কাজ করতে করতে মানুষ শয়তান যেগুলো তৈরি হয়, এদের কার্যক্রম কি থাকে? অব্যাহত থাকে। দেখবেন যে একটি চুম্বক যখন লোহার সাথে ঘষা হয়, তখন এক সময় লোহাটাও কি হয়ে যায়? চুম্বকে পরিণত হয়ে যায়। এই শয়তান যারা তাদের জীবনের সর্বোচ্চ শয়তানি কার্যকলাপে ব্যপ্ত থাকে, শয়তান ছুটি নিলেও তাদের কার্যক্রম আরও কিছুদিন কি অব্যাহত থাকে। সেই জন্য আমাদেরকে তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদেরকেও দেখে নিতে হবে যে কারা কারা এই রমজান মাসেও কি করে শয়তানি কার্যকলাপের সাথে লিপ্ত থাকে। এই রমজান মাসে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানে রমজান আসার সাথে সাথে। গতকালকে বিকালেও আমি হঠাৎ করে দেখলাম বেগুন কিনতে, মানে বলছে বেগুনের কেজি 100 টাকার উপর হয়ে গেছে। ঠিক আছে, লেবুর হালি 60 টাকা 70 টাকা হয়ে গেছে। রমজান আসছে, মানুষ ইফতারি করবে, সেই আইটেমগুলোর দাম রমজান আসার সাথে সাথে কি বাড়িয়ে দেওয়া হয় ভাইয়ের আমার। অথচ দেখুন বিভিন্ন দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম কি কমিয়ে দেওয়া হয়, যে রমজান মাসে মানুষ যাতে কষ্ট না হয়, ইফতার করতে পারে, সাহারি করতে পারে সঠিকভাবে। এজন্য আমাদের ব্যবসায়ী ভাইদেরকেও সেদিকে সতর্ক থাকা দরকার, যাতে করে শয়তানি কর্মকাণ্ড আমাদেরকে পয়ে না বসে। এরপর হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর রয়েছে, এটি রমজানের একটি অন্যতম মর্যাদা। সেজন্যই আমাদেরকে সেই লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করতে হবে এবং খোঁজ করতে হবে, যেটি আমরা একটু আগেই বলেছি যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল বলেছেন এর মধ্যে একটি রাত রয়েছে, যে রাতটা কি 1000 মাসের চেয়েও উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। যদি কেউ লাইলাতুল কদরের বারাকা থেকে, মর্যাদা থেকে, সওয়াব থেকে বঞ্চিত হয়, সে আসলে প্রকৃতপক্ষে মাহরুম হলো, বঞ্চিত হলো। সুতরাং আমরা যাতে কিছুতেই লাইলাতুল কদরের সময়টা, বিশেষ করে রমজানের শেষ 10 দিন কেনাকাটায় ব্যস্ত না থাকি, কেনাকাটায় ব্যস্ততার কারণে যাতে আমার লাইলাতুল কদরের মর্যাদা ছুটে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। এবং বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে, যে কদরের রাত্রে ঈমান এবং ইহতিসাবের সাথে, আত্মজিজ্ঞাসার সাথে, আত্মপর্যালোচনার সাথে প্রকৃতপক্ষে কিয়ামুল লাইল করবে, সালাত আদায় করবে লাইলাতুল কদরে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং এই রমজান মাসে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়, সবচেয়ে বেশি কি দোয়া কবুল হয় এই রমজান মাসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। যে রমজানের প্রতিদিন প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। ওয়া ইন্নাহু লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। এবং প্রত্যেক রাতে এবং দিনের একটি সময় রয়েছে এই রমজান মাসে, যেটি হলো দাওয়াতুল মুস্তাজাবা, যেই সময় দোয়া করলে কবুল হয়। অধিকাংশের মতে সেই সময়টা হলো ইফতারির সামনে নিয়ে দোয়া করা। সুবহানাল্লাহ। যে প্রত্যেক দিনে এবং রাতে কি লাইলাতুল কদরে একটি সময় আছে দাওয়াতুল মুস্তাজাবা, যখন দোয়া করলেই আল্লাহ কবুল করে নেন। সুতরাং ওই সময় আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। সুতরাং এটি দোয়া কবুলের মাস, দোয়া কবুলের সময়। আমরা অবশ্যই বেশি বেশি দোয়া করব এই রমাদান মাসে। এরপরে এ মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস, কল্যাণকর কাজ বেশি বেশি করতে হবে। এটি জাহান্নাম থেকে মুক্তি লাভ করার মাস, যেটা একটু আগেই বলেছি। তারপরে আরেকটি হাদিস আমি উপস্থাপন করছি, সেটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইউনাদি মুনাদি কুল্লা লাইলা। যে প্রত্যেক রাত্রে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, হে সত্য সন্ধানী এগিয়ে যাও।
সে সত্যের পথে যে পরিচালিত হতে চাও, সত্যপন্থী, সে কি করো? এগিয়ে যাও। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অসৎপন্থী তুমি থেমে যাও, তুমি তোমার পদচারণাকে থামিয়ে দাও। অর্থাৎ এই রমজান মাসে তুমি আর সামনে বাড়তে চেষ্টা করো না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন এই রমজান মাসে। দালিকা ফি কুল্লি লাইলা, এবং প্রত্যেকটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অসংখ্য মানুষকে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব, তাওবা করব এই মাসে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে এ মাস হলো ক্ষমা লাভের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন এবং তিনি বললেন আমিন আমিন আমিন। কয়বার বললেন? 3 বার বললেন। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলো, মা কুনতা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করলেন? যে এরকম তো কখনো হয় না, আজকে কেন করলেন? তখন ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লি জিবরিল আলাইহিস সালাম রাগমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইয়াগফার লাহু ফাকুলতু আমিন। তিনি বললেন, জিবরিল আমার কাছে আগমন করলো। জিবরিল আমাকে বলল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার ধ্বংস হোক। আমি বলেছি আমিন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যে রমজান মাস পেল, রমজান আসলো, অথচ সে তার জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। জিবরিল বলল তার ধ্বংস হোক। আমি তার সাথে সুর মিলিয়ে কি বলেছি? যে আমিন, যে আসলে সে ধ্বংস হওয়ারই যোগ্য। রমজান মাস পাওয়ার পরেও যদি সে তার নিজেকে ক্ষমা করাতে না পারে, নিজের ভাগ্যের পরিবর্তন করতে না পারে, নিজের আমলের পরিবর্তন করতে না পারে, নিজের কাজের পরিবর্তন করতে না পারে, নিজের চরিত্রের পরিবর্তন করতে না পারে, তাহলে তার ধ্বংস হওয়াটাই কি কাম্য? তার ধ্বংস হওয়াই উচিত। আসলে সে প্রকৃতপক্ষেই মাহরুম, ধ্বংস। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কিছুতেই এ মাসের ক্ষমা থেকে মাহরুম না হই। আরেকটি হাদিস, যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফে এসেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে এই রমজান মাসে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং এই মাসটি গুনাহ মাফের মাস। আমাদেরকে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। এরপর হচ্ছে রমাদান মাসে সৎকর্মের প্রতিদান বহুগুণে আল্লাহ বাড়িয়ে দেন। আপনারা জানেন যে রমজান মাসে একটি নফল করলে একটি ফরজের পরিমাণ সব পাওয়া যায়। একটি ফরজ আদায় করলে প্রায় 70টি ফরজের পরিমাণ সবের প্রতি কোনো কোনো হাদিসে রয়েছে। যদিও হাদিসটাকে কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য। আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, এটা সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে কুল্লু আমালিন ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরাম সালিহা ইলা 700, যে প্রত্যেকটা কাজের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা সাওম, কিন্তু সাওম এর বিপরীত। অন্যান্য সকল আমলের সওয়াব আল্লাহ কি করেন? 10 গুণ থেকে কি 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কিন্তু ইল্লা সাওম, সাওম ছাড়া। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সাওমটা একান্তই আমার জন্য, আর এই সাওমের প্রতিদানটা আমি নিজে দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো অন্যান্য আমলের সওয়াব যদি 10 থেকে 700 গুণ হয়, তা আল্লাহ বলেছেন এটারটা আমি স্পেশালি দেব, তাহলে কি 700 গুণের কম দেবে না বেশি দেবে? কি বলেন? তাহলে কি 700 গুণের কম না বেশি? অবশ্যই তার চেয়েও আল্লাহ অনেক বেশি দিবেন। সুতরাং এই রমজান মাসের আমল অনেক অনেক গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আমরা সেই মাসে অবশ্যই এই অতিরিক্ত বোনাস তোলার যে মাস, এটি আমরা সংগ্রহ করতে চেষ্টা করব। এরপর হচ্ছে এই মাসেই সালাতুত তারাবিহ পড়ার সওয়াব অর্জন করা। সালাতুত তারাবিহ আদায় করা এটি একটি মর্যাদাপূর্ণ আমল রমজান মাসে, যেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবিহ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জিনের সকল গুনাহগুলো
ক্ষমা করে দেবেন। এ নিয়ে আমাদের ঝগড়া বিবাদের কোনো দরকার নেই। কত রাকাত পড়বো এ নিয়ে আমাদের তর্ক বিতর্কের প্রয়োজন নাই। যারা 8 রাকাত পড়বেন 8 রাকাত পড়ুক, যারা 12 রাকাত পড়বেন 12 রাকাত পড়ি। আমাদের মসজিদে যদি 20 রাকাত হয় আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ 20 রাকাতই পড়বো। আমরা যদি 8 রাকাতের বেশি পড়ি তাহলে গুনাহ তো হবে না, কি বলেন? তাহলে যতটুকু বেশি পড়বো, আর যারা 8 রাকাত পড়তে চান আমরাও তাদেরকে মসজিদ থেকে বের করে দেব না, অথবা আমরা তাদেরকে কটাক্ষও করব না, ছোটও করব না। তারাও কিন্তু সহিহ হাদিসের উপরে কি করছেন? আমল করছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ হাদিস মোতাবেক 8 রাকাতের বেশি পাওয়া যায় না। কিন্তু সাহাবায়ে আজমাইনের পক্ষ থেকে ইমাম, বিশেষ করে আমাদের ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমরা 20 রাকাত তারাবি এবং সাহাবীদের আমলের মাধ্যমে 20 রাকাত তারাবি আমরা পেয়ে থাকি, যেটা সুন্নাতুস সাহাবা আল আজমাইন আল মাহদিয়িন, যে আমাদের সাহাবীদের আমল থেকে সুস্পষ্টভাবে সেটি পাওয়া যায়। সুতরাং যারা 8 রাকাত পড়তে চায় তাদের স্বাগতম, তারা 8 রাকাত পড়ুন। যারা 20 রাকাত পড়তে চান 20 রাকাত পড়বেন। আবার সন্ধ্যা রাত্রে 8 রাকাত 20 রাকাত যাই পড়েন, ভোর রাত্রের তাহাজ্জুদ কিন্তু মিস করবেন না। যখন আমরা সাহারি খাইতে উঠবো, সাহারির আগে অথবা পরে মিনিমাম 8 রাকাত অথবা যতটুকু পারি আমরা কি করবো? কিয়ামুল লাইল, যেটা তাহাজ্জুদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। সেটি থেকে যেন আমরা মাহরুম না হই, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাহু মান কামা মাল ইমামি হাত্তা ইয়ানসারিফু কুতিবা লাহু কিয়ামুল লাইলা। একটি দলিল আমাদের যেটি একটু আগে বললাম তার উপরে, সেটা হলো যে ব্যক্তি ইমাম সালাত শেষ করা পর্যন্ত সালাত ইমামের সাথেই থাকবে, সে যেন সারা রাত সালাত আদায় করার মধ্যেই থাকলো। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইমাম যদি 20 রাকাত পড়ে তাহলে আপনি কি করবেন? 20 রাকাত পড়েন। ইমাম যদি 8 রাকাত পড়ে, এমন কোনো মসজিদে যদি যান যেখানে ইমাম কি পড়ছে? 8 রাকাত পড়ছে, আপনি কি করুন? তার সাথে 8 রাকাতই পড়ুন। সুতরাং এ নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে যাব না। আমাদের হাসানুল বান্না রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা পাওয়া যায় যে উনি একদিন একটা মসজিদে গিয়েছেন, সেখানে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মোটামুটি তর্ক বিতর্ক মারামারির পর্যায়ে। তো উনি খুব সম্ভ্রান্ত একজন আলেম মানুষ, ওখানে যাওয়ার পরে উপস্থিত মুসল্লিরা বলল যে আপনি মনে হয় কোন বড় কোনো আলেম হবেন, আপনি এটি সমাধান করে দেন। উনি বললেন যে আপনারা কি আমার কথা মানবেন? সবাই বললেন যে আপনার কথা মানব। উনি বললেন আচ্ছা বলেন তো এই তারাবি সালাতটা কি? তো কেউ বললো সুন্নাত, কেউ বললো নফল, কেউ বললে সুন্নাত, কেউ বললো কি নফল। তো ঠিক আছে, সুন্নাতই হোক আর নফল হোক, আর মুসলমানদের যে ঐক্য ভ্রাতৃত্ব বজায় রাখে এটা কি? বলে এটা ফরজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখে এটা কি? ফরজ। আর তারাবি 8 রাকাত হোক আর 20 রাকাত, এটা হলো কি? সুন্নাত অথবা নফল। এখন এই সুন্নাত এবং নফল নিয়ে মারামারি করে আপনারা যদি ফরজ শেষ করে দেন, তাহলে তো কি হলো? আমি সুন্নাত নিয়ে নফল নিয়ে মারামারি করে আমার ফরজ শেষ, কি বলেন? আমার মারামারি শুরু হয়ে গেছে। আছে না এরকম অনেক জায়গায় যে কেন মারামারি শুরু হয়ে গেছে? এই মাত্র 3-4 বছর আগে আমি একটা মসজিদে এশার সালাত আদায় করলাম। এশার সালাত আদায় করার পরে যখন তারাবি শুরু হবে, তখন ইমাম সাহেব বললেন যে যারা 8 রাকাত পড়বেন তারা পিছনে চলে যান। মানে উনি এমনভাবে কথাটা বলেছেন, শুধু বলতে পারেন না যে আপনি মসজিদ থেকে বের হয়ে যান, না, এটি করা যাবে না। অবশ্যই আমরা সম্মানের সাথে বলতে পারি যে হয়তো মুসল্লিদের ডিস্টার্বে আপনারা এক পাশে অথবা দাঁড়াতে পারেন। আর 8 রাকাত শেষ করে মানুষ চলে গেলে ডিস্টার্ব হবে, এটাও ভাবা ঠিক নয়। কারণ 4 রাকাত পরে 8 রাকাত পরে একটু তো বিশ্রাম দেওয়া হয়, আর বিশ্রামের মানেই হলো তারাবি। তারাবি মানেই কি? একটু বিশ্রাম নিয়ে ধীরে ধীরে সালাত আদায় করা। সুতরাং 8 রাকাত পরে 4 রাকাতের পরে একটু তো কি হয়? বিশ্রাম হয়। সেখানে যদি 2-4 জন ভাই চলে যেতে চায় তারা যাক না ভাই, এ নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না ইনশাআল্লাহ। তবে আমরা 20 রাকাতই পড়তে চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা এই সময়ে রমজান মাসে কি বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব। কারণ রমজান মাসে সাদাকার ভ্যালু কি 700 গুণের পরেও আল্লাহ কি করবেন? অতিরিক্ত আরো অনেক বাড়িয়ে দেবেন। এই জন্য দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল মানুষ, সবচেয়ে বেশি দানশীল মানুষ। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, এবং জিবরিল আগমনের পরে রমজান মাস শুরু হলে রাসূলের দান অনেক পরিমাণে বেড়ে যেত। কোন কোন হাদিসে যে বৃষ্টির মতো রাসূলের দান অব্যাহত থাকতো, রাসূল দান করতেন। সুতরাং আমরা এই রমজান মাসে কি করব? ইনশাআল্লাহ একটু বেশি বেশি দান করার চেষ্টা করব।
করবো তো। রমজান মাস ইনশাল্লাহ মসজিদে আসার সময় প্রস্তুতি নিয়ে আসব। আমরা এখনো রমজান কি মসজিদে আসলে কি করি, যখন মানে বাক্সটা আসে তখন পকেটে হাত দিই, কখনো কখনো দিয়ে হায় আজকে তো জামা, নতুন জামা পরে আসছি, পকেট তো খালি। অথবা নতুন জুমায় তো অনেক সময় কি দেখবেন যে সব সময় যেই পোশাক পরে ওই পোশাক পরে তো মানুষ আসে না, তো দেখা গেলে আসছে অনেক সময় কি খালি। তাহলে মসজিদে আসার সময়ই একটু প্রস্তুতি নিয়ে যে একটু দান করব, সামনে অনেক ভাইয়েরা, অনেক অভাবীরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, তাদের একটা হক আমাদের সম্পদের উপরে আছে। মসজিদের জন্য দান করার পরিকল্পনা নিয়ে বাসা থেকেই রেডি হওয়া দরকার যে আজকে এই দান করব মসজিদে ইনশা আল্লাহ। সেজন্য আমরা রমজান মাসে বেশি বেশি দান করব, সবাই বলি ইনশা আল্লাহ। এরপর হচ্ছে আমরা উত্তম চরিত্র গঠনের অনুশীলন করব রমজান মাসে। কোন মাসে? এই রমজান মাসটা হলো চরিত্র গঠনের মাস, যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, মুসলিম শরীফ হাদিস, যে বলছেন আসিয়ামু জুন্নাহ, সাওমটা হচ্ছে ঢাল স্বরূপ। সাওমটা কি? ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমে সাওমি আহাদিকুম, সুতরাং যখন রোজা শুরু হয়ে যাবে, তোমরা যখন রমজানে পদার্পণ করবে, ফালা ইয়ারফাস, তোমরা কোনো অশ্লীল কাজ করবে না। এরপরে ইয়াউমাইদিন ওয়ালা ইয়াকসাব, এবং আজে বাজে বেহুদা কাজে তোমরা সময় নষ্ট করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী এমরুন সায়েম, যদি তার সাথে কেউ ঝগড়াও করতে চায়, কেউ দ্বন্দ্বেও লিপ্ত হতে চায়, মারামারিও করতে চায়, সেজন্য বলে দেয় ভাই আমি সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি তোমার সাথে মারামারি করতে রাজি না, সেজন্য নিজেকে গুটিয়ে নেয়। এরপর হচ্ছে এ মাসে এতেকাফ করা, শেষ 10 দিন এতেকাফের জন্য আমাদের পরিকল্পনা নেওয়া, যে 30-20 রমজানের আগে আমার সকল কাজ কি করব, আমি শেষ করে দেব, এবং আমি 20 রমজানের পর থেকে আমি কি করব, এতেকাফে বসবো, সেটি আমরা খেয়াল রাখবো। এরপরে সামর্থ্য থাকলে ওমরা করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না উমরাতা ফি রমাদানা তাকদি আল হাজ্জাতা মাইয়া, যে রমজান মাসে ওমরা করা আমার সাথে হজ করার শামিল। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন রমজান মাসে ওমরা করা কি আমার সাথে হজ করার সমতুল্য। সুতরাং যাদের সামর্থ্য আছে তারা আমরা রমজান মাসে হজ করব ইনশাআল্লাহ। সর্বশেষ এই রমজানের চাঁদ দেখার সাথে সাথে যে দোয়া পড়া, সেটি আমরা করব, যেটি গত জুমায় আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসের চাঁদ দেখার পরেই পড়তেন আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। সুতরাং আমরা এই কাজগুলোর মাধ্যমে পুরো রমজানটাকে কিভাবে সাজাবো, কিভাবে পরিপালন করব, কিভাবে আমল করব, আমরা একটি পরিকল্পনা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে আমার জীবন পরিবর্তনকারী রমজান হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনাদের সামনে একটি চিঠি রয়েছে, এটি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন গত জুমায়ও কিছু কথা বলেছিলাম যে এখন গরমকাল শুরু হয়ে গেছে, আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের যে চ্যালেঞ্জটি আমাদের রয়েছে, তার মধ্যে যদি আমরা সাশ্রয় করতে না পারি, আমরা যদি অপচয় রোধ করতে না পারি, তাহলে এই বিদ্যুৎ আমরা সবাই সময় মতো পাবো না। দিনের বেলাও লাইট বন্ধ, মানে লাইট চালু রাখা, তারপর অপ্রয়োজনে এসি চালু রাখা, এই ধরনের অনেক কাজ আমরা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুবাদদির তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে তোমরা অপচয় করো না, তার কারণ অপচয়কারী শয়তানের বন্ধু। সুতরাং আমরা অপচয় করব না, অপচয় থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে কয়েকটি সাশ্রয়ের উপায় আমাদেরকে বলে দেওয়া হয়, সেটা হলো লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 সেলসিয়াস বা তার উপরে রাখুন, প্রয়োজনের সময়ে কেবল আলো বা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখুন, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করুন, অপ্রয়োজনীয় লাইট বা ফ্যান বন্ধ রাখুন, এনার্জি সেভিং বাল্ব ও যন্ত্রপাতি ব্যবহার করুন। তো আমরা ইনশাল্লাহ, বিদ্যুৎ আল্লাহর একটি নিয়ামত আমাদের জন্য, একসময় আমাদের দেশে তেমনটা ছিল না, আজকে এসেছে। সুতরাং এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় এভাবেই, যেটা আমরা সুন্দরভাবে কি করব, আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে আবেদনটা ছিল সেটি বলে ফেলেছি, সেটা হলো রমজান মাসে আমাদের এখানে এই মসজিদে যে ইফতারির আয়োজন করা হয়, সেই ইফতারির জন্য আপনারা সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই সাউন্ড সিস্টেমটাই আমাদের করা হয়েছে। আলহামদুলিল্লাহ একজন ভাই বড় ধরনের একটা সহযোগিতা করেছেন। এরপরেও আরও কিছু কাজ, আমাদের এই রঙের কাজ সহ বেশ কিছু কাজ এখনও চলমান আছে। সেই জন্য মসজিদের জন্য আপনাদের উদার হস্তে দান করার জন্য উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন এবং আমাদের দানকে আল্লাহ কবুল করুন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।